রকমের জিকির এক একটা লুঙ্গি পর্যন্ত বালাই দেয়। নাউযুবিল্লাহি মিন জালিক। এগুলি কি জিকির? এগুলি ফাগলামি, এগুলি লৌকিকতা, এরা নাফরমান। আল্লাহ এবং রাসূলের জিকিরের পদ্ধতি ছিল কেমন, আর তারা কি জিকিরের পাগল হচ্ছে। ব্যানার ট্যানার সিঁড়ি এক একটা স্টিজ ভাঙ্গি করি। হুজুর যিনি জিকির করে, হুজুরের মহব্বত করতে করতে বলে আমি একা করতাম না, হুজুর আমাদের সহ ওই স্টিজ ভাঙবো। আছে না নাই? এই পাগলামি জিকির নিয়ে। অথচ জিকির অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করানো। কি বলছি? স্মরণ করা, স্মরণ করা, করানো। যে কোনো প্রকারে মনে, মুখে, অন্তরে, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আদেশ পালনের মাধ্যমে, নিষেধ পালনের মাধ্যমে আল্লাহর নাম, গুণাবলী, বিধিবিধান, পুরস্কার, শাস্তি ইত্যাদি স্মরণ করা, এই সকল বিষয়ে ওয়াজ করা, দাওয়াত দেওয়া, অন্যকে স্মরণ করানো। এক কথায় শরীয়ত সম্মত সমস্ত অনুশাসন মেনে চলার নাম হচ্ছে কি? মনে থাকবে, মনে থাকবে। শুধু লাফানির নাম কি নয়, শরীয়ত সম্মত সমস্ত অনুশাসন মেনে চলার নাম হচ্ছে জিকির। এই জিকির নিজেও করতে হবে, আরেকজনকে কি করাইতে হবে, শিখাইতে হবে। ওয়াজও এক ধরনের কি কথা বলেন। তারপরেও আমরা কোরআনে কারিমের ভিতরে 5টি জিকিরের উল্লেখযোগ্য অর্থ খুঁজে পাই। কয়টা বলেন সবাই? 5টা। 1 নম্বরে আসুন, বাবু জিক্রে বাদা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে জিকির। এই জিকির অর্থ হচ্ছে ফরজ নামাজের পরে নির্ধারিত কিছু মাসনুন দোয়া। তাহলে 1 নম্বরে জিকির শব্দের অর্থ কি পাইলাম? দোয়া। বলেন সবাই। জিকির শব্দের এক অর্থ কি? দোয়া। তাহলে বাবু জিক্রে, জিকিরের আলোচনা ফরজ নামাজের পরে। এই কথা মানে কি? ফরজ নামাজের পরে বিশেষ বিশেষ কিছু দোয়া পড়া, এগুলির নাম কি? সবাই বলেন। তাহলে জিকিরের এক অর্থ কি পাইলাম? দোয়া। যেমন সালাম ফিরানোর পরে আমরা কি বলি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকা জাদ্দু, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এই দোয়া আছে না? আয়াতুল কুরসি আছে না? তারপর সূরা নাস, সূরা ফালাক, ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলির নাম কি? সবাই বলেন, সবাই বলেন। তাহলে জিকিরের এক অর্থ কি পাইলাম? দোয়া। আসুন মনে রাখতে হবে এগুলি। 2 নম্বর, জিকিরের এক অর্থ হচ্ছে উপদেশ। জিকির অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, ফাযাক্কির বিল কুরআন। উপদেশ দাও কোরআন দিয়ে, কোরআন দিয়ে জিকির করো, কোরআন দিয়ে কি করো? তাহলে জিকির মানে কি? সবাই বলেন নাই? উপদেশ। এগুলি মনে না থাকলে ওই লাফাইবেন, যেরকম বাবু বাবেন লাফায়, আপনিও কি করবেন? লাফাইবেন। তাহলে জিকিরের এক অর্থ কি? উপদেশ। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে জিকির করো মানে কি? কোরআন দিয়ে উপদেশ দাও। কারে দিবা? মান ইয়াখাফু ওয়াঈদ, যে পরকালে বিশ্বাস করে, এর কোরআন দিয়ে কথা বললে কাজ করব। যার কাছে দিন ধর্ম নাই, এর কাছে কাজ করবে না। কোরআন হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নির্ভেজাল অপ্রতিদ্বন্দ্বী গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লাগলে পরে চুম্বকের মতো টাচ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোথায় গেছিলেন? জিরো, একদম কি জিরো।
কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক তারে হিরো বানিয়ে দিলেন। সেই কোরআন আজও নাই। কোরআন রাসূলের যুগে যেটা ছিল সেটা এখন আর নাই। আছে আছে আছে। তাহলে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, শুধু রমজান মাসে পড়বো, এরপরে আর নাই। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করা হয়েছে রমজান মাস। এটা কি রমজান মাস নেই? এই জন্য অনেকে কাপড় চোপড় ফেঁসাইয়া সুন্দর মতো আলমির উপরে উঠে রেখেছে, কোরআন তুমি এখানে থাকো, আগামী রমজানে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এরকম এরকম। তাহলে জিকিরের এক অর্থ কি পাইলাম? উপদেশ। জিকিরের এক অর্থ কি পাইলাম? উপদেশ। প্রথম অর্থ কি বলছিলাম? দোয়া। দ্বিতীয় অর্থ উপদেশ। এবার আসুন 3 নম্বরে কি কয়। জিকিরের এক অর্থ হচ্ছে নামাজ। জিকিরের এক অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও, ব্যবসা বাণিজ্য সব ছাড়ি দাও। তাহলে দৌড়ানো মানে কি? নামাজের দিকে না? তাহলে জিকির অর্থ কি? জিকির অর্থ কি? মনে থাকবে। ৪র্থ নম্বরে আসুন। এক, জিকিরের অর্থ হচ্ছে কোরআন। জিকির অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে দিবে। আমার জিকির মানে কোরআন। যারা আমার কোরআন থেকে কি করে নিবে? মুখ ফিরিয়ে নিবে। কোরআনের কথা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, কোরআনের বিধান কি লাগবে না। অথবা কোরআনের বিধান ভালো লাগবে কিন্তু কোরআন বিধান বাস্তবায়নের পক্ষে সে থাকবে না। কোরআনকে ঘন্টার পর ঘন্টা হাফেজের পিছনে শুনতে ভালোবাসে, কিন্তু কোরআনে যে ঘোষ, কোরআনে যে সুর নিষিদ্ধ করেছে, এটা যদি শুনে তাহলে কান গরম হয়ে যায়। আছে না? তাহলে বোঝা গেছে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জিকির মানে কি? কোরআন। আবার পড়তেছি। 1 নম্বরে জিকির অর্থ কি বলছি? 2 উপদেশ, 3 নামাজ, 4 কোরআন। মনে থাকবে তো? আমি হাত উঠাবো, আপনারা বলবেন। আবার মাশাআল্লাহ, মুসলিমও ঠিক আছে ইনশাআল্লাহ, মনোযোগী আছে। 5 নম্বরে আসেন। জিকিরের অর্থ হচ্ছে জ্ঞান। জিকিরের অর্থ কি? ফাসালু আহলায যিকরি ইন কুনতুম তা'লামুন, তোমরা যা কিছু জানো না জিকিরের দ্বারা অধিকারী তাদেরকে জিজ্ঞাসা করো। যা কিছু জানো না জিকিরের অধিবাসী যারা তাদেরকে কি করো? জিজ্ঞেস করো। জিকিরের অধিবাসী মানে কি? জ্ঞান। জিকিরের অধিবাসী মানে কি? তাহলে জিকিরের এক অর্থ কি ভাইয়া? জ্ঞান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিকিরের 5টি অর্থ কোরআনের ভিতরে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে তুলে ধরে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা লাফাইস না, যেইভাবে সেইভাবে জিকির করলে আমারে পাবি না। আমার নির্ধারিত নিয়ম, আমার নির্ধারিত ঘোষণা অনুযায়ী তুমি জিকির করো, তোমার তকদির খুলে যাবে। কে বলেছে? তাহলে জিকিরে কয়টা অর্থ পাইলাম? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেগুলি আমরা আল্লাহ 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 করি, এগুলি খারাপ না, এগুলি আমি দোষ দিব না। এগুলির সওয়াব যে নাই এমন নয়। কথা বুঝতে পারলাম? তাহলে জিকির, স্মরণ, আল্লাহকে সবসময় স্মরণ করতে রাজি আছে ইনশাআল্লাহ। এবার আমার সাথে বলেন, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়।
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন মোরা ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, আছে আপনাদের তার দাঁত নিয়ে আছেন না? মায়ের গর্ভ থেকে তখন আসছেন তখন দাঁত ছিল? যখন মোরা ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক ঠিক ঠিক। সে আল্লাহরে বইল না রে, সে আল্লাহরে বইল না রে জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। কে ছিলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, ফর হয়েছে তিনি রে, ফর হয়েছে তিনি। কথা ঠিক? আহা, হতভাগ্য বান্দা, হতভাগ্য বান্দা। আল্লাহ শুধু মায়ের পেটে সন্তানকে সৃষ্টি করেন না, আমার বান্দা দুনিয়াতে কিভাবে আসবে, কি খাবে, কি করবে, সব কিছু দায়িত্ব নিয়েছেন কে? সে আল্লাহরে আমরা কি করছি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, ফর হয়েছেন তিনি রে, ফর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। একটু রাতের গভীরে কি মজা, 2টা-3টা বাজে উঠি, দরজা নালা সব বন্ধ করি, বেগম সাগর বলবেন না, ছেলেমেয়েরা তো কেন খায়, 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে ওযু কালাম আতর টাতর বানায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি হচ্ছে জিকির। এগুলি হচ্ছে কি? এই জিকিরের গুরুত্ব সম্পর্কে রাসূল আকরাম একটা সুন্দর হাদিস, আমলযোগ্য একটা হাদিস বলেছেন। যারা সকালবেলা ফজর নামাজ পড়ে, ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজের মুসল্লায় বসে থাকে, কোরআন তেলাওয়াত করে অথবা জিকির করে অথবা তাসবিহ তাহলিল করে। এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ। কয় রাকাত? বেশি কঠিন। ফজর নামাজ পড়ার পরে তারপরে কি করে? সূর্য ওঠার আগ পর্যন্ত বসে কোরআন তেলাওয়াত করে, কিছু তাসবিহ তাহলিল জিকির করে। এরপরে সূর্য উঠলে কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত। আল্লাহর হাবিব বলেন, একটা হজ, একটা উমরা পরিপূর্ণ হজ, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা পরিপূর্ণ হজ, একটা পরিপূর্ণ উমরা সওয়াব সে লাভ করবে। কথা বুঝে? তাহলে জিকিরের গুরুত্ব আছে, জিকিরের গুরুত্ব আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর আযাব থেকে রক্ষাকারী কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একটি অস্ত্র হচ্ছে, সেটার নাম হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর আযাব থেকে রক্ষাকারী একমাত্র কি? রক্ষাকারী আমল হচ্ছে জিকির। আমল হচ্ছে কি? ও জিকির মানে কি লাফানি ওইটা বলছি না, 5 টাকার অর্থ বলছি না, সবগুলি। কারণ কি? মরিচা যখন পড়ে যায় তখন কোথায় যান? লোহার মরিচা পড়লে এটাকে ঠিকঠাক করার জন্য আমার কাছে যায় না, অন্তরের ভিতরে একটা গুনাহ করলেন একটা দাগ পড়ে যাবে, একটা গুনাহ করলেন একটা দাগ পড়ে যাবে। এই দাগ পড়তে পড়তে একসময় পুরা কলব যখন গুনায় আচ্ছাদিত হয়ে যায় তখন নামাজও ভালো লাগে না, ওয়াজও ভালো লাগে না, হুজুর দেখতে তো গা চুলকাই। এরপরে আরো যত দিন সুদ ভালো লাগে, ঘোষ ভালো লাগে, খারাপ কাজের ভিতরে মন কি?
বেশি ঝুঁকে, তাহলে বুঝতে অন্তর কি হয়ে গেছে, কালা হয়ে গেছে। কালা জ্বর ছিলেন না? কালা জ্বর জীবনে কালো জ্বর কারো ছিল? কালো জ্বর যারা হয় যাদের, সেদেরকে বলা কোরমা, বিরিয়ানি, মাছ, গোস্ত যতই দিবেন জিহ্বাতে কি লাগবে না, স্বাদ লাগবে না। এই অন্তর যখন গুনার কারণে কালো হয়ে যায়, এই অন্তরের কামারের কাছে নেওয়ার কি সুযোগ আছে? দুনিয়ার অস্ত্র শস্ত্র কামারের কাছে নেওয়ার সুযোগ আছে। তো অন্তরের খুলি কি কামারের কাছে নিতে পারবেন? সেখানে কি ওষুধ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না জিকির? এগুলি করলে অন্তর আস্তে আস্তে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। ও আমার উম্মতেরা, মৃত্যু আসা পর্যন্ত অন্তরটাকে, জিহ্বাটাকে জিকির দিয়া ভিজাই রাখো, ভিজাই রাখো। মৃত্যু আসা পর্যন্ত জিহ্বারে কি করো? আল্লাহ জিকির দিয়া তরুতাজা রাখো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জিকির দিয়া তরুতাজা রাখো। আহাব্বুল আমালে, রাসূল আরো বলেছেন আহাব্বুল আমালে ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত লিসানকে, জিহ্বাকে আল্লাহ জিকির দিয়া তাজা রেখেছে। সে আমল হচ্ছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আমার ছাত্র জীবনের এক ঘটনা, তখন আমরা সম্ভবত ক্লাস 8-9 এরকম ছাত্র হতে পারি। এক ব্যবসায়ী ছিলেন, সামান্য ব্যবসায়ী, সারাক্ষণ দোকানে থাকতেন। বেগম সাহেবের হাতের রান্না খেতেন না, কারণ বেগম সাহেব নামাজ পড়তেন না। বেগম সাহেব কি নামাজ পড়তেন না, স্বামী কিন্তু নামাজে তাহাজ্জুদ গুজার। এ ছোট্ট একটা ব্যবসায়ী সারা জীবন ব্যবসা করেছে। দোকানে ভিতরে রান্না বান্না করতেন। কি করে চাচা দোকানে রান্না করেন? বলে বেগমাদের ভাত যেন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত না খাওয়ায়। কত মজবুত, কত মজবুতি না! এই আল্লাহর বান্দা জীবনের শেষ প্রান্তে যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন আমি তাকে দেখতে গেলাম। তখন সে আল্লাহ আল্লাহ কি করতেছে? জ্বলতেছে, জিকির করতেছে। জিজ্ঞাসা করলাম চাচা কেমন আছেন? কয় যে আমার সময় নষ্ট করবেন না, কেমন আছেন জিজ্ঞেস করি, আমি আমার আল্লাহরে ডাকতেছি। আল্লাহু আকবার, কি আজীব! আমার সময় নষ্ট করবেন না, আমি আমার আল্লাহরে ডাকতেছি। এখন কেমন আছেন জিজ্ঞেস করবেন না। আল্লাহ এই অভ্যাস আমাদের সকলকে দান করো। আল্লাহ আমাদের সকলকে অভ্যাস দান করো। সবসময় যেন আল্লাহকে আমরা কি করতে পারি? জান্নাতীরা বলে জান্নাতে গিয়ে একটি আফসোস করবে শুধু তারা। কয়টা আফসোস? আপনারা আছেন তো সবাই আমার সাথে? কি সুন্দর আরাম এয়ার কন্ডিশনের ভিতরে, তো ভালো থাকবার কথা। এয়ার কন্ডিশন কিছু ঘুম দেওয়ার লাইন না, কথা শুনতে লাগিয়েছে ইবাদতের জন্য। সবাই আছেন তো ইনশাআল্লাহ? জান্নাতীরা বলে একটা জিনিসের জন্য আফসোস করবে, আল্লাহ যখন সকল ধরনের নিয়ামত তাদেরকে দান করবে, তখন তারা পৃথিবীতে যে সময়টা আল্লাহ জিকির ছাড়া অযথা নষ্ট করেছে, এই সময়ের জন্য খালি আল্লাহর কাছে আফসোস করতে থাকবে। হায় 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 হায়, কি করলাম? এই সময়টা কেন আমি নষ্ট করে দিলাম? এই সময়টা কেন দোকানপাটে গল্প গুজব করলাম? আছে না দোকানপাটে কিছু মুরব্বী 60-70 বছর, সকালবেলা ফজরের নামাজ হই ওযু কালাম নিয়া দোকানে বসি শুরু করে যে সমালোচনা, আছে না নাই? এই এলাকাতে নাই? আছে আছে। সারাক্ষণ গীবত শেখায়েত, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, তার কোনো খবর নাই। আল্লাহ বুঝদান করে সকল বলে আমিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিস হচ্ছে ধ্বংসাত্মক মজলিস, যে মজলিসের ভিতরে আল্লাহ জিকির করা হয় না। দেখছেন একজনে বলছে খালি নাউজুবিল্লাহ। যে মজলিসের ভিতরে, যে আলোচনা টেবিলের ভিতরে আল্লাহ জিকির নাই, সে আলোচনা তার জন্য ধ্বংসাত্মক।
বুঝে আছে? এবং যে হাঁটার ভিতরে চলার ভিতরে আল্লাহ জিকির নাই, সেই চলাফেরা হাঁটা তার জন্য ধ্বংসাত্মক। হাঁটতে গেলেও জিকির আছে না নাই? ওই ঘুমের জন্য, ওই ঘুম তার জন্য ধ্বংসাত্মক, যে ঘুমের জন্য সে বিছনাতে গেছে অথচ আল্লাহ জিকির করে না। কথা বুঝতে পারলাম? এই জন্য খানা পিনা চলতে ফিরতে আপনি সারাক্ষণ তো লাগে না, ছোট্ট একটা দোয়া করলে জিকিরের কাজ হবে কিনা? হবে কিনা? হবে। তাহলে জিকিরের গুরুত্ব আছে না না? জিকিরের গুরুত্ব আছে না? সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে দরুদ শরীফ। এটা আরেকটা কথা বলতেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির কি? দরুদ শরীফ। 2 নম্বরে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা, যেভাবে পারেন, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ জিকির। 1 নম্বরে দরুদ শরীফ, 1 নম্বরে কি? 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। মনে থাকবে? ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর দোয়া ইউনুস পারেন তো? পারেন। 6 নম্বরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জিকির দোয়া। রাসূল বলেছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। 2টা বাক্য আছে জিহ্বাতে উচ্চারণ করতে একদম সহজ। কয়টা? সাকিলাতানে ফিল মিজান। কিন্তু বাক্য দুটো যদিও উচ্চারণে হালকা, এই বাক্য দুটো মিজানের পাল্লায় গেলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। এগুলি কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তাহলে আমরা কি বললাম? 5 নম্বর বলছিলাম সত্যবাদী নেককার দিনদারদের সাথে কি করা? বন্ধুত্ব করা। এরপরে কি করছিলাম? বেশি বেশি আল্লাহ জিকির করা, বেশি বেশি আল্লাহ জিকির করা। গেল সবাই। এরপরে আসুন 7 নম্বরে, সেটা কি? তাওবা। সেটা কি? তাওবা। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে এখন তীব্র তাপদাহ চলতেছে তো, আপনারা দেখেন নাই? বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে। আমি জানি না, পাহাড়তলিতে বড় বড় আলেম আছে এবং বড় ঈদের ঈদগাহ ময়দানও আছে। যদি তারা সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে যদি একটু মাশুরা করেন, পরামর্শ করেন, তাহলে এই জাতীয় সালাতুল ইস্তিসকার নামাজ এই এলাকাতেও হইতে পারে।